এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি নন্দনকাননে। কোনারক থেকে সোজা নন্দনকানন। তার আগে অবশ্য ওখানে লিঙ্গরাজ শিব মন্দিরে গেছিলাম, লিঙ্গরাজ মন্দির। তো সেখানে তো ফটো টটো তুলতে দিল না, একদম বাইরে থেকে, ভেতরে তো ঢুকতেই দেয়নি, বাইরে বসেছিলাম। ভেতরে ঢুকলাম খালি হাতে, গিয়ে দেখে এলাম। খুব সুন্দর মন্দিরটা, বিশাল বড়। তো সেখান থেকে ওখানে কোনো ভিডিও আমি করতে পারিনি। তো তারপর সেখান থেকে আমরা এসেছি নন্দনকানন। নন্দনকাননে, সরি নন্দনকানন বলছি, এটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। এখানে দেখুন সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, প্রচুর সিঁড়ি, অনেক উঁচুতে। আমাদের মানে ক্ষমতায় আর কোলায়নি, যে রাস্তা থেকে অনেকটা আসতে হলো এতটা। আর ওই যেটুকু আসতে হয়েছে রাস্তাটা প্রচন্ড আপ, প্রচন্ড আপ, মানে আমার খুব কষ্ট হয়েছে। নিয়ে এখানে এসে আমরা বসে পড়লাম, আমি আর আমার কর্তা দুজনে বসে পড়লাম। ছেলেকে বললাম, যা বাবা তুই দেখে আয়, একা একাই দেখে আয়। ও বেচারা একাই গেল, কি করবে। আর এই যেখানে আমরা বসে আছি দুজনে, আর চারিদিকের ভিডিওগুলো তুলছিলাম বসে বসে। তো দেখুন দূরে, মানে দুই দিকে পাহাড়, রাস্তার দুই ধারেই পাহাড়, একদিকে উদয়গিরি, একদিকে খণ্ডগিরি। জানেন, সবাই জানেন, দেখেছেন, আমার বলার কিছু নেই। তবে যারা যাননি তাদের জন্যে বিশেষ করে বলা। পুরী যায়নি এরকম মানুষ খুব কমই আছে। পুরীতে সবাই যায়, শুধু একবার কেন, পুরীতে যখনই সময় পায় তখনই সবাই যায়। এমনই একটা জায়গা, ওখানে বারবার গেলেও ভালো লাগে। তো এই উঁচু উঁচু সিঁড়ি, পাথরের সিঁড়ি, বড় বড়। এখানে সবাই দেখুন, ভিড় দেখুন কত। ওই যে ছেলে নেমে আসছে লাফিয়ে লাফিয়ে। ওর দেখা হয়ে গেল, বেশিক্ষণ থাকেও নি, দেখেই চলে এসছে। নিয়ে ভাবলাম যে চল এবার, ওই যেখানে কতগুলো বাঁদর বসে আছে বাচ্চাকে কোলে নিয়ে, আর প্রচুর বাঁদর। এই যে এখানে দেখুন কত বাঁদর সব। নিয়ে আমি বললাম পাঁপড় ভাজা কিনেছি, যে দেবো বলে। ওমা, ওদের পাঁপড় ভাজা খাবেই না, বাদাম ভাজা খাচ্ছে সব বসে বসে। কি সুন্দর বাদাম খাচ্ছে, প্রচুর বাদামের খোলা পড়ে সব ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। আর এত খেয়েছে, পেট ভর্তি। কেউ আর মানে কারোর নেওয়ার আর আগ্রহই নেই খাবার। তো তাও একজন দেখুন নিল। এই যে ওর কি মনে হয়েছে, ও একটু নিল। আমার পাঁপড় কেনাটা সার্থক হলো। কি করব, না নিলে খুব দুঃখ পেতাম। ওরা আর কেউ নিচ্ছে না, ওদের কত তেল মারলাম, বললাম নে বাবা নে, একটা নে খা। কিছুতেই আর খায় না। দেখুন কেউ ধরছে না, দেখছেন হাতে কেউ ধরছে না। দুঃখ হচ্ছিল, কিনলাম। ওইদিকে চলে গেলাম, যে আরো দুজন তিনজন বসে আছে, যে তারা যদি নেয়, সেখানেও দেখছি কেউ নিল না। লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, আর মনে হচ্ছে এরা সব বাদাম খেতে বেশি ভালোবাসে, দিয়ে শুধু বাদাম খাচ্ছে। আর ওখানে ওরা বললো পাঁপড় নিয়ে যান, বাদাম নিয়ে যান, তো আমি পাঁপড়টা কিনলাম। তো দেখুন কেউ ধরছেই না, একজনই শুধু ধরলো খাবে। দিয়ে আমাকে বলছে চলে এসো, খাবে না, ওদের পেট ভর্তি, ওরা বাদাম খাবে, পাঁপড় খাবে না। হ্যাঁ চলো। ওই দেখুন কেউ নিল না, ওদিকে গেলাম, ওরাও নিল না। ওই যে চলে এলাম, পাঁপড়টা ওদের কাছে দিয়ে চলে এলাম। ওই সব উঁচুতে বসে আছে, এদিকে উদয়গিরি, এদিকে খণ্ডগিরি, দুই ধারে। আমরা আর ওই পাশে যাইনি। আমাদের যে মানে বাসের যে গাইড, সে পালিয়ে গেল, এমন বদ। ওর কাছে টিকিট কাটা সব, দেখছি ও নেই, ওকে খুঁজে পেলাম না। যাকে আর উঠতেও পারবো না, শুধু শুধু গিয়ে কাজ নেই, চলো চলে যায়। এই দেখুন পুরো পাহাড়ের মধ্যে, খুব যে উঁচু পাহাড় তা নয়, কিন্তু আমাদের পক্ষে খুব কষ্টকর হয়েছে আর কি। হুম, ভীষণই কষ্ট ওঠাটা, সিঁড়ি ভেঙে ভেঙে, উঁচু উঁচু সিঁড়ি ভেঙে ভেঙে। আর এই রাস্তাটা প্রচন্ড আপ, প্রচন্ড আপ। মানে এখানে আসার সময় ভীষণ আপ, এই যাচ্ছি এখন অসুবিধা হচ্ছে না, ডাউন। হুম, কিন্তু ওঠার সময় বাবারে কি কষ্ট, কি কষ্ট, কি বলবো। তাই দেখুন ভিড়ে ভিড়। আর রাস্তাগুলো কত পরিষ্কার, দেখুন রাস্তাটা, এত এত লোক, কিন্তু রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রাস্তাটা। এখানে দেখাচ্ছি কতটা, অনেকখানা, মানে পুরো বুঝতে পারা যায় যে, মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বুঝতে পারবেন কিনা জানি না। মানে অনেকটা যে ডাউন হয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। তো এখানে এই যাচ্ছি আমরা, এবার এখান থেকে যাব আমরা নন্দনকানন।
এখানে দেখি সবাই পৌঁছালে তবে বাস ছাড়বে। বেশ অনেকখানা রাস্তা হেঁটে যেতে হচ্ছে, অনেকটা রাস্তা হাঁটতে হবে। কত ভিড় দেখুন, দলে দলে লোক আসছে আর যাচ্ছে। মানে এই সময় পুরীতে যে মানে কি বলবো, সেই পুজোর সময় ঠাকুর দেখতে গেলে যেমন ভিড়, কলকাতার ভিড় বা আমাদের এদিককারও ভিড়, সেই রকম ওখানেও প্রচন্ড প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। এত ভিড়ে ভালো লাগে না ঘুরতে বেড়াতে, ভীষণ ভিড় ভীষণ ভিড়। এখনো বলছে লোক একবারে গিজগিজ করছে, এখনো সব অনেকে যাচ্ছে আসছে, বলছে লোক গিজগিজ করছে। এই যে দেখুন এখন কত দ্রুত হাঁটছি, মানে হাঁটতে তো হচ্ছে না, অটোমেটিক হাঁটা হয়ে যাচ্ছে। এই যে চলে এসেছি নন্দনকানন। এই দেখুন নন্দনকাননে মানে বাস ছাড়তে আমাদের এত দেরি করেছিল সকালে, যে টাইমটা খুব কম হয়ে গেছিল, যার জন্য আমাদের নন্দনকাননে আধ ঘন্টাও ঘুরেছি কিনা সন্দেহ। মানে ওই দুটো চারটে বাঘ ভাল্লুক দেখিয়েছে আর ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছে। 5টায় বন্ধ হয়ে যাবে, আমরা বোধহয় 4:30 পরে ঢুকেছি, তো তখন কি করে দেখাবে। এই যে এখানে আছে ভাল্লুকগুলো, এখানে ওই যে কালো কালো ভাল্লুক। তারপরে এই দেখুন এখানেও দুখানা বাঁদর বসে আছে, ওরা পপকর্ন খাচ্ছে, সব ফেলেই দিল একজন হাতে থেকে। আহ, তো নন্দনকাননে বাচ্চাদেরই ভালো লাগে, তাহলেও ঘুরে দেখা আর কি, এবং খারাপ লাগছিল না। ভালোই লাগছে, কিন্তু কিছু তো দেখতে পাইনি, আর আমি সব ভিডিওটা পুরোটা করিনি। এখানে এই বাঘ ভাল্লুক সিংহটা করেছি, আর সাপগুলো তো দেখতে দেখতে গেলাম, দেখছি সব ভেতরে ভেতরে ঢুকে আছে, দেখা যাচ্ছিল না, ওই জন্য ওখানে আর ভিডিও করিনি। এখানে বাঘ আছে অনেক দূরে, এত দূরে না, মানে দেখাই যাচ্ছে না, সামনের দিকে বেরোচ্ছে না ঠান্ডায়, ওই ভেতরে ঢুকে আছে, ওই দেখুন বসে আছে বাঘ মামা। বাঘ মামা তুমি এখানে কি, এটা জানতো। ওই যে সব বসে আছে, দুখানা আছে এখানে, এটা একটা বড়, মানে সামনে ওকে বেশ বসে আছে, আর একটা শুয়ে ঘুমাচ্ছিল, ওকে খুঁজেই পাচ্ছিলাম না, খুঁজতে গিয়ে আমার ক্যামেরা ওপর দিকে উঠে গেছে, দেখুন শুধু গাছ দেখাচ্ছি, একটু গাছগুলো দেখে নিন। কি বলবো, খেয়ালই নেই, ক্যামেরা উঠে গেছে আর আমি আর কাটিনি। এই দেখুন ওই পাশে শুয়ে আছে, ওই যে দূরে, এটা সাদা বাঘ বোধহয়। আর একটা এই যে এইখানে দেখুন আর এক জায়গায়, ইনি আবার এইখানে বসে আছেন নিচে গর্তের মধ্যে, ওই যে এখানে ঘাপটি মেরে বসে আছেন। ভালোই লাগছিল দেখতে। এই যে এদিকে কোথায় গেছে, আর একটা ওই যে এটা বিশাল বাঘটা, এই বাঘটা না কি বড়, কি বলবো, মানে দূর থেকেই এত বড় লাগছে, কাছ থেকে তো কত বড় লাগবে, বিশাল বড়। এখানে ওই দেখুন শুয়ে আছে পেছন দিকটাতে, একটু দেখা যাচ্ছে, ভালো করে দেখাও যাচ্ছিল না, আড়াল হয়ে গেছে, ওই দূরে শুয়ে আছে। তারপরে এখানে চলে এসেছি, এখানে চারটে হাতি আছে, হাতিগুলো অনেক দূরে, ওই যে, আর ওখানে গাছে আমরা দেখছি এখান থেকে, ওই দেখুন হাতিগুলো দেখা যাচ্ছে, আর এই দাঁড়িয়ে আছে এখানে না, একটা গাছের মধ্যে কতগুলো হনুমান লাফালাফি দাপাদাপি করছে, আর ভিডিও করব কি বলে, আমাকে বকছে, বলছে তুমি তাড়াতাড়ি মোবাইল লুকিয়ে দাও, নাহলে এক্ষুনি ইয়ে করবে, ধরবে। এই দেখুন আমাদের দেখানো হয়ে গেছে, আমরা বাসে চেপে গেছি, আমরা চলে যাচ্ছি, ফিরে ফিরে আসছি। তো পেছনে সিটে ছেলে বসে আছে, আমরা সামনে বসেছি, ছেলে আরামসে বসেছিল দুটো সিট নিয়ে, নিয়ে আমরা চলে এলাম আবার লজে। আমরা আজকে তো বুধবার,
আর বৃহস্পতি শুক্র আমরা আর কোনো ভিডিও করিনি আমি। এই বৃহস্পতিবার সকালবেলাতে লজের রুমে বসে বসে দেখুন পাশের লজের বাড়ির গাছ রয়েছে, এই গাছটার মধ্যে কত হনুমান রয়েছে দেখুন, ওরা লাফালাফি দাপাদাপি করছিল, তখন একটু ভিডিও করলাম। আর বাকি আর ভিডিও আমি করিনি, আমরা একটু এনজয় করেছি, মানে সমুদ্রে স্নান করেছি, সন্ধ্যাবেলায় সি বিচে গিয়ে বসেছিলাম, এসব করেছি, আর কোনো ভিডিও করার মতন ছিল না। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো তারপর আমরা শনিবার দিন বাড়ি ফিরে আসি, ট্রেনে চাপি। এই যে ট্রেনে চেপে গেছি। এই পর্যন্তই আমার ভিডিওটা আজকের। তো এরপরে আর ভিডিও বাড়াইনি, কেননা বাড়ি ঢোকা পর্যন্ত মাঝরাতে এসে নেমেছি আমরা, সেই জন্যে আর ভিডিও করিনি। খুব ভালো লাগলো, ঘুরলাম ফিরলাম, আপনারাও একবার ঘুরে আসুন, ভালো থাকুন সবাই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। এই সবাই একবার, যারা যাননি তারা অবশ্যই একবার পুরী ঘুরে আসবেন, ভালো লাগবে। টাটা, বাই বাই। আর এই দেখুন রাত্রিবেলায় একটু দেখালাম ট্রেন থেকে দূরের লাইটগুলো কি সুন্দর লাগছে, সেটাই দেখালাম। তাহলে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।